তো আপনাদেরকে 12 নম্বর ব্লগে স্বাগতম। আমরা ফাইনালে চলে এসেছি বুরুজ আল আরাব। দেখতে পাচ্ছেন আমরা এখনও গাড়ি থেকে নামিনি, গাড়ি দিয়ে আমরা এখনও প্রবেশ করতেছি, কারণ এটা অনেক বড় এরিয়া। এখানে গাড়ি পার্কিংয়ের অনেক ব্যবস্থা আছে, কারণ এখানে হচ্ছে রুলস বাই রুলস চলতে হয়। কোনো উল্টা বাংলাদেশের মতো না যে মনে চাইলেও উল্টা দিক দিয়ে গাড়ি ঢুকাই দিলাম। আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, ট্রাফিক রো মানলাম না, কারোর মানার সময় নেই, ব্যাপারটা এমন না। এখানে কেউ কারো, এখানে যদি সে কেউ আসে, যেও আসে না কেন, তাকে রুলস মানতে হয়, কারণ এখানে হচ্ছে ক্যামেরা দ্বারা হচ্ছে পরিচালিত হয়। এখানে ক্যামেরার মাধ্যমে মামলা হয়ে যায় উল্টাপাল্টা চললে। তো গাড়িগুলা ঠিক মতোই চলে, মানুষও ফুটপাথ দিয়ে ঠিক মতো চলে। সিগন্যাল হয়ে গেলে মানুষ আর রাস্তা দিয়ে চলাচল করে না, জেব্রা ক্রসিং দিয়ে চলে না। যখন আবার মানুষ চলাচলের জন্য হচ্ছে গাড়িগুলো থামে, সিগন্যাল দেয়, তখন মানুষগুলো চলে, গাড়িগুলো থেমে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন কত বড় বিচ, মানে সমুদ্র আর কি। কিছুক্ষণের পরে দেখতে পাবেন এটা হচ্ছে বুরুজ আল আরাব। এখানে হোটেলে এক রাত্র থাকতে গেলে কয়েক লক্ষ টাকা খরচ করতে হয়, লক্ষ লক্ষ টাকা লাগে এখানে হচ্ছে থাকতে গেলে এক রাত্রে। তো একজ্যাক্ট আমার জানা নাই, তবে এতটুকু জানি যে এখানে অনেক ব্যয়বহুল, এখানে অনেক খরচ হয় থাকতে গেলে। তো ইনশাল্লাহ আজকে আমরা এখানে অনেক এনজয় করব। আজকে আমাদের মূলত হচ্ছে কাজের উদ্দেশ্যে বের হয়েছি। তো আমরা বাসা থেকে বের হয়ে যখন আমরা ইঞ্জিনিয়ারের বাসার সামনে আসার পরে ওনাকে আমরা কল দিলাম যে আপনি আসেন তাড়াতাড়ি, আমরা আপনার বাসার সামনে। সে বলে ও লোক यार तुम लोगों को बताने पाया, मैं तो भूल गया, आज तो साइट कैंसिल हो गया। তো এটা কোনো কথা? তো আমরা যখন এত কষ্ট করে ঘুম নষ্ট করে তার বাসার সামনে এসছি, সে তখন বলতেছে যে হচ্ছে সাইট ক্যান্সেল হয়ে গেছে। সে তো রাত্রে আমাকে ভয়েস দিলে আমাদেরকে, আমরা বাসা থেকে বের হইতাম না, একটু ঘুমাইতাম। যাক, বের হয়েছে ভালো হয়েছে। তো প্ল্যান করলাম যে আমি উদ্যোক্তা, আমি বললাম চলো আজকে যেহেতু আমরা বেরই হয়েছি, ঘুমে নষ্ট করছে, কাজ করতে পারি না, চলো আমরা আজকে ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব? পরে সমুদ্রের পাড়। পরে সমুদ্র পাড়ে আমরা ঘুরতে চলে এসেছি, কিন্তু অনেকে রাজি ছিল, অনেকে রাজি ছিল না। পরে যে ড্রাইভার ছিল সে বলে তেলের টাকা কে দেবে? তো আমরা বললাম ঠিক আছে, তাহলে হচ্ছে 5 দিরহাম করে দাও, 7 জন আছে, 5 × 7 = 35 দিরহাম দিয়ে তেল ডালো, তারপরে চলো সমুদ্রের পাড়ে। দেখছেন কি সুন্দর সাইকেলগুলো চলতেছে। তো সবাই মিলে রওনা দিলাম সমুদ্রের পাড়ে। মানে অন্য অন্য লেভেলের একটা এনজয় ছিল, মানে কি বলবো, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমাদের যেই ইয়েগুলা এনজয় করা, যে মুহূর্তগুলা, এই যে সবাই এনজয় করতেছে, ফুটবল খেলতেছে, কেউ হচ্ছে ভলিবল খেলতেছে, কেউ হচ্ছে সমুদ্র পাড়ে হচ্ছে বালুর মধ্যে শুয়ে আছে, উত হয়ে, কাত হয়ে, চিত হয়ে শুয়ে আছে। মানে এক একজনে এক এক ধরনের অ্যাক্টিভিটিস করতেছে। ওটার কাছাকাছি যেতে পারি নাই। আমরা এখন গাড়িটা কোথায় পার্কিং করবো ওটা খুঁজে পাচ্ছি না। আমরা অনেকক্ষণ যাবৎ ঘুরতেছি কোন জায়গা দিয়ে পার্কিং করলে হচ্ছে আমাদের গাড়িটা আমরা সহজেই যেতে পারবো। দেখছেন কতগুলো ছ্যাংলা ফ্যাংলা 3টে একসাথে নিয়ে ছোটো ছোটো, এই হচ্ছে বিদেশিদের অবস্থা। সবাইকে এখন নিয়ে সমুদ্রে যাবে, সমুদ্রে গিয়ে হচ্ছে ওদেরকে সাঁতার শেখাবে, ওদেরকে নিয়ে খুব এনজয় করবে। গাড়িগুলো দেখছেন কত সুন্দর করে পার্কিং করা আছে। এখানে হচ্ছে গাড়িগুলো পার্কিং করে রেখে দেয়, যার কারণে হচ্ছে কোনো জ্যামজট লাগে না। এত সুন্দর শৃঙ্খলাবদ্ধ, খুব ভালো লাগার মতো আসলেই। আর হোটেলটাতে খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারি নাই। আমরা হচ্ছে মানে কি বলবো, এখান দিয়ে হচ্ছে এনজয় করে শেষ করতে পারি নাই। তো ওইদিকে আর যাবো কখন?